প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নোয়াখালীতে মাদকদ্রব্য সহ একজনকে আটক করেন থানা পুলিশ। প্রতিবেদনে মোহাম্মদ সালাউদ্দিন। Dear viewers, Generation on TV, I welcome you. নোয়াখালী বেগমগঞ্জ চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই নূর মোহাম্মদ সঙ্গীয় ফোর্স সহ মহাসড়কে রাত্রিকালীন সড়ক নিরাপত্তা ও যানবাহন চেকিংকালে সকাল আনুমানিক 7:15 সময় নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন কেন্দুরবাগ বাজার হইতে পশ্চিম কারিগো রাস্তার মাথায় মহাসড়কে অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পান যে বেগমগঞ্জ চৌরাস্তা হতে একটি ব্যাটারি চালিত অটো রিকশা চালক প্লাস্টিকের বস্তাভর্তি মাদকদ্রব্য গাঁজা নিয়ে চন্দ্রগঞ্জ এলাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি টিম মহাসড়কে অবস্থান নেয়। সকাল আনুমানিক 7:30 সময় একটি ব্যাটারি চালিত অটো রিকশা চন্দ্রগঞ্জের উদ্দেশ্যে আসিতে দেখা যায়। তাকে থামানোর জন্য সংকেত দিলে চালক অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে এসআই নূর মোহাম্মদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে আটক করে। অতঃপর দৌড়ে পালানোর চেষ্টার কারণ ও তাহার অটোরিকশায় বস্তায় কি মালামাল জিজ্ঞাসা করলে সে জানায় তাহার অটোরিকশার প্লাস্টিকের বস্তায় মাদকদ্রব্য গাঁজা রয়েছে। তখন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে বস্তার খুলে তাহার মধ্যে কালো পলিথিনের সাদা চকলেট কষ্টিপ দ্বারায় মোড়ানো 2টি প্যাকেট 5 কেজি করে 10 কেজির 3টি নীল রঙের পলিথিনের প্যাকেটে 1 কেজি করিয়া 3 কেজি সর্বমোট 13 কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। ঘটনায় জড়িত আসামি নূর মোহাম্মদ 55 মৃত চান মিয়ার ছেলে। পূর্ব মাইজচড়া মাইজদি সদর নোয়াখালীকে গ্রেপ্তার পূর্বক হেফাজতে নেওয়া হয়েছে। এই ব্যাপারে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। প্রিয় দর্শক, প্রজন্ম টিভি সবসময় নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়। নতুন নতুন তথ্য পেতে প্রজন্ম টিভিতে চোখ রাখুন।